আবারও বৃষ্টিপাত প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জেলাগুলোতে। কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত এবং তাপমাত্রা কেমন থাকবে চলুন আপনাদের এই মুহূর্তে তা সরাসরি দেখিয়ে দিই। আজ 1 মে, এখন দুপুর 11টা। আমরা যদি আকাশে মেঘের চিত্র দেখি, দেখা যাচ্ছে যে বাংলাদেশে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে হালকা ছিটেফোঁটা মেঘ দেখা যাচ্ছে, আর এছাড়া ভারতের উত্তরাঞ্চলে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। আর না হলে সম্পূর্ণ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাই পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে যদি বৃষ্টিপাতের অবস্থা দেখি, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, আর ভারতের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও অতি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি আজ অন্যান্য সময়গুলোতে বৃষ্টিপাতের অবস্থা দেখি, দুপুর 1টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কিছুটা সামান্য বাড়তে পারে, আর ভারতের উত্তরাঞ্চলেও কিছুটা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। বিকেল 4টার দিকে যদি দেখি আমরা, তাও দেখা যাচ্ছে অপরিবর্তিত থাকছে। বিকেল সন্ধ্যা 6টার দিকে যদি দেখি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কিছুটা বাড়বে, ভারতের ত্রিপুরা এবং আইজলেও কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বাংলাদেশের রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুর, জামশেদপুর, রাঞ্চি, ধানবাদ, দেওঘর, ভাগলপুর এই সকল অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত 7টার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পশ্চিমের জেলা, বিশেষ করে শৈলকুপা, পাবনা, মেহেরপুর, যশোর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, আর অপরদিকে ফিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে। আর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো মাঝারি ধরনের বৃষ্টি থাকছে ভারতের পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতা, বর্ধমান, শান্তিপুর এই সকল অঞ্চলে এবং দুর্গাপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত 7টার দিকে। যদি আমরা রাত 10টার দিকে দেখি, রাত 10টার দিকে দেখা যায় যে বাংলাদেশের সুন্দরবন, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মাথাবাড়িয়া এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, আর এছাড়া ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর এবং ফরিদপুর এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। রাত 2টার দিকে দেখলে দেখা যায় তেমন একটা পরিবর্তন হচ্ছে না। ভোর 5টার দিকে বাংলাদেশ এবং ভারতের সম্পূর্ণ অঞ্চলে পরিষ্কার দেখা যাচ্ছে। যদি আমরা সকাল 7টায় দেখি, তাও অপরিবর্তিত থাকছে। সকাল 9টা, তাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। 12টা, দুপুর 1টা বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছু জেলায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, আর ভারতের উত্তরাঞ্চলে গোপালপাড়া, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। বিকেল 4টার দিকে দেখলে তাও তেমন বিকেল 4টায় কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। ময়মনসিংহ এবং মৌলভীবাজার এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। এছাড়া মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপসিয়া, ঢাকা এই সকল আশেপাশের অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর ভারতের ত্রিপুরাতেও থাকছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। এখন আমরা যদি রবিবার অর্থাৎ 4 তারিখ যদি দেখি, দেখা যাচ্ছে ওই দিন আমাদের বৃষ্টিপাত কিছুটা বাড়বে। 4 তারিখ আমরা যদি রাত 2টা বাজে যায়, দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, আর এছাড়া রাজীবপুরের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে এবং ভারতের ধুবড়ী এবং তুরাতেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। ভোর 4টা বাজে যদি দেখি, ভোর 4টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া বাংলাদেশের মাদারীপুর, যশোর, সাতক্ষীরা এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে, আর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে থাকছে হালকা বৃষ্টি। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা এবং খুলনা এবং সুন্দরবন অঞ্চলেও থাকছে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি। আর ভারতের গোয়ালপাড়া এবং গুয়াহাটিতেও মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভোর 4টার দিকে। আমরা যদি সকাল 9টা দেখি, সকাল 9টায় তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 11টায় দেখলে 11টা খুলনা এবং বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, আর ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতেও কিছুটা বৃষ্টি থাকছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামী আরও কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে। আর স্থানীয় মেঘের জেরে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে মাঝে মধ্যে। এই মুহূর্তে আমরা যদি মোট বৃষ্টিপাতের পরিমাণ দেখি, আগামী 24 থেকে 48 ঘন্টায়, আগামী 12 ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু জেলাতে হালকা ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এর মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি, চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর যদি আমরা আগামী
24 ঘন্টা বৃষ্টিপাতের অবস্থা থেকেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে কিছুটা, আর ভারতের পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। আর 48 ঘন্টা হিসেবে যদি আমরা দেখি, আগামী 48 ঘন্টায় দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, আর বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল, পূর্বাঞ্চলের জেলাগুলোতেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে সময় ভেদে। আর ভারতের পশ্চিমবঙ্গেও থাকবে বৃষ্টিপাত, উত্তরবঙ্গেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি এবং ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি। এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা দেখি, যে মুহূর্তে দেখাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগে 31 ডিগ্রি তাপমাত্রা, কালাইতে 31, ময়মনসিংহ 31, সিলেট 31, কুমিল্লা 31, ঢাকা 31, রাজশাহীতে 32, খুলনা 33, বরিশাল 30, কলাপাড়াতে 31, চট্টগ্রাম বিভাগে 31, মহেশখালী 31, টেকনাফে 30 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ অঞ্চলে দেখা যাচ্ছে বাংলাদেশের 31 ডিগ্রি তাপমাত্রা থাকছে, আর বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে খুলনা বিভাগে 33 ডিগ্রি। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতে 31 ডিগ্রি, মেহেরপুর 32, জামশেদপুর 34, ধানবাদ 32, দেওঘর 31, মেহেরপুর 33, দেওঘর 31, ভাগলপুর এবং মালদাতে 32 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে। আর অপর দিকে ভারতের উত্তরাঞ্চলে শিলিগুড়ি 31, আলিপুরদুয়ার 31, তুরা 27, গোয়ালপাড়া 29, গুয়াহাটি 30 এবং শিলংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের শিলচর এবং আইজলে 30 ডিগ্রি করে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।